একজন বক্তার আলোচনায় শুনলাম, উনি বলেছেন এই দরবারের কোনো মুরিদের যদি রুহ কবজ করতে হয় তাহলে অবশ্যই বাবার কাছ থেকে অনুমতি নিয়ে তার রুহটা কবজ করতে হবে। তারপরে উনি হোয়াটসঅ্যাপে লিঙ্ক পাঠাইলেন। লিঙ্ক পাঠানোর পরে বলছে, হুজুর ভিডিওটা দেখে তারপরে আপনি মন্তব্য করবেন। তো এই ভিডিওতে মোহতারাম বক্তা সাহেব কী বলেছেন একটু শুনি, তারপরে আমরা সলিউশনটা দেব ইনশাল্লাহ। জেনে রাখবেন, এই দরবারের মুরিদ আজরাইল আলাইহিস সালাম ততক্ষণ জান কবজ করেন না যতক্ষণ আগে আপনার পীরের দরবারে হাজিরি না দেন। ইন্তেকালের পূর্বে আগে 4 নম্বর দরবার পাক দেড়তলায় আজরাইল আলাইহিস সালাম হাজিরি হন, দফতর নিয়ে হাজির হন। ইয়া হুজুর পাক, বড় হুজুর পাক, আপনার অমুক মুরিদ অমুক দেশের অমুক গ্রামের এই নাম, তার এখন ইন্তেকালের সময় হয়ে গেছে, উনি আপনার মুরিদ আছেন, আপনি ইজাজত দেন। ওরা বলতেছে সুবহানাল্লাহ, সামনে শ্রোতারা, আপনারা কি বলবেন? জোরে বলেন কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কতভাবে যে মানুষের ঈমান চুরি করা হচ্ছে। এই শুনেন, হক্কানি পীর যদি পান, যার কাছে গেলে কোরআন হাদিস শেখা যায়, সঠিক পথ পাওয়া যায়, সেখানে যাবেন ওই পীর সাহেবকে শিক্ষক হিসাবে গ্রহণ করার জন্য। কি হিসাবে? হক্কানি পীরের কাছে যাব দিন শেখার জন্য, ইসলাম শেখার জন্য, খালি হুক্কুর হাক্কুর করার জন্য না। এই যে কথাটা বললো যে মালাকুল মাউত ওনার বাবা মানে পীর সাহেবের কাছ থেকে অনুমতি নিয়ে মুরিদের জান কবজ করতে হবে, এই কথাটা যে যিনি বলেছেন, তাহলে ওনার ওই বাবার মানে পীর সাহেবের যখন রুহটা কবজ করছে অনুমতি কার কাছ থেকে নিচ্ছে? ভণ্ডামি এগুলো কি? এদেশের মধ্যে মানুষের ধর্মীয় আবেগ বেশি, ধর্মীয় জ্ঞান কম, যে কারণে আমাদের এই বাংলাদেশে এবং পশ্চিম বাংলায়, ভারতের কিছু অঞ্চলে নানানভাবে সাধারণ মানুষকে বুঝাইয়া নিজেদের পাল্লা ভারী করে মানুষের ঈমান চুরি করে। শুনেন, ইহুদি, খ্রিস্টান, হিন্দু এরা ইসলামের জন্য ততটা ক্ষতিকর না এদেশের কিছু মোল্লা মুন্সি এবং পীর সাহেবরা যতটা ক্ষতিকর। হিন্দু সে ইসলামের ক্ষতি কি করবে? সে ইসলামে ঢুকতে পারে না, বরঞ্চ তার ধর্ম সে প্রচার করে। ওরা ইসলামের জন্য অতটা ক্ষতি করে না। কিন্তু আমাদের দেশের পথভ্রষ্ট আলেম এবং পথভ্রষ্ট কিছু পীর, যারা মানুষের ঈমানটাকে ইসলামের খোলসের ফ্রেমের মধ্যে থেকে ঈমানটাকে চুরি করে নষ্ট করে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, আমিন বলেন। এবার আসেন দলিলে, আল্লাহ তাআলা কি বলছেন? আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মৃত্যু যখন আসবে, তুমি সুউচ্চ পাহাড়ে থাকো, মাটির গর্তে থাকো, ইন্টেনসিভ কেয়ার ইউনিটের মধ্যে থাকো, মালাকুল মাউত তোমারে পাকড়াও করবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে এই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে কি করা হবে? প্রতিদান দেওয়া হবে। দেখেন অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হাত্তা ইদা জাহাদাহুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। মালাকুল মাউত যখন আসবে মানুষের কাছে, মানুষ বারবার আকুতি করবে, ও মালাকুল মাউত, আমাকে একটু সুযোগ দাও, আমাকে 2টা দিন সময় দাও, আমি একটু সাদাকা করে আসি, আমি একটু সৎ কাজ করে আসি। ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, আল্লাহ নিজে কোরআনে বলতেছে মৃত্যু যখন চলে আসবে তাকে এক মুহূর্ত সুযোগ দেওয়া হবে না। সেখানে বলতেছে আর বাবার কাছ থেকে পারমিশন নিয়ে আসতে হবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। এগুলো ঈমান চোর। কোরআন যেটা বলেছে সেটা মানবেন না, এই বাবা যেটা বলেছে সেটা মানবেন? কোরআন যেটা বলেছে সেটা মানতে হবে। এবার আসেন, কিছু মানুষ বলে যে পীর সাহেবের যদি মুরিদ হন তাহলে বাবা আপনারা টান দিয়ে কিয়ামতের ময়দানে নিয়ে যাবে। আল্লাহ কি বলছে? এবার আসেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কেউ কারো উপকারে কিয়ামতের ময়দানে আসবে না। এরপর আল্লাহ বলছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শাআনুন ইউগনি। বাপ সন্তানের থেকে পালাবে, মা সন্তানের থেকে পালাবে, সন্তান মায়ের থেকে বাপের থেকে পালাবে, ভাই ভাইয়ের থেকে পালাবে। যেই মা জন্ম দিয়েছে সন্তানের জন্য, এই মা ফাঁসির কাষ্ঠে যাইতে রাজি আছে, এই মা কিয়ামতের ময়দানে সন্তানকে চিনবে না। আর বাবাই বলে আরে জান্নাতে নিয়ে আসবে, বাবাই তো থাকবে সেদিন দৌড়ের ওপরে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসা নবীজিকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কে? তুমি আমার স্ত্রী, কিয়ামতের ময়দানে আমি কি কোনো ফ্যাসিলিটি পাবো না? কিসের ফ্যাসিলিটি? আপনার স্ত্রী হিসেবে আমি জান্নাতে বিনা হিসেবে যাব না? আল্লাহ নবী জবাব দিলেন, আয়েশা নিজের আমল নিয়ে কবরে ঢুকো, ফাতেমা নিজের আমল নিয়ে কবরে ঢুকো। আমল নিয়ে কবরে গেলে এই নবী কিয়ামতের ময়দানে আয়েশাকে ফাতেমাকে চিনবে, আমল ছাড়া কবরে গেলে এই নবী আয়েশাকে ফাতেমাকে চিনবে না। আর আমার বাবারা দাদারা আছে মাশাআল্লাহ, অটো গিয়ারে জান্নাতে যাইতে চায়, নিজে আমল করবে না, নিজে নামাজ পড়বে না, মুরিদ তো আছে অমুক বাবার, বাবাই টান দিয়ে নিয়ে যাবে। তোর বাবা যদি দৌড়ের উপরে থাকে তোর অবস্থাটা হবে কি?
আল্লাহ হেদায়েত দান করুক, আল্লাহ বুঝ দান করুক। আমি কোনো পীরের বিপক্ষে কথা বলতেছি না, হক্কানি পীরদের কাছে যাবেন দিন শেখার জন্য। কিন্তু যারা এমন কথা বলে যে বাবা তোর নামাজ রোজা এটার দায়িত্ব আমি নিলাম, কারণ কি এগুলো ইমান চোর। এগুলো কি চোর? জোরে বলেন কি চোর? ইমান চোর। হক্কানি পীরদের পক্ষে থাকবেন, কিন্তু ভণ্ড এ সমস্ত মানুষ যারা ইমান চুরি করে এদের থেকে দূরে থাকবেন। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক।